রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বিপাকে পড়লেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কী হয়েছে সমস্ত ডিটেলসে বলবো, তার আগে বলে দিন এর আগে গিয়েছিলেন অভিষেক বাবু। আমি দেখিয়েছিলাম সেই খবর যে তিনি নির্বাচন কমিশনের অফিসে গেছিলেন, অভিষেক বাবু, এবং সেখানে গিয়ে কার্যত তার সঙ্গে কী হয়েছিল এবং আপনারা অনেকে বলেছেন বেশ হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এরপর কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়লেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তিনি আবারও চিঠি লিখেছেন এবং তিনি বলছেন যে দাবি তুলেছেন যে বিহারের বেলায় যে এসআই হলো সেখানে এক নিয়ম এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর এক নিয়ম, এই নিয়ে তিনি কিন্তু চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে। আর এই চিঠি লেখাকে কেন্দ্র করেই কিন্তু এরপরে বিপাকে পড়েছেন তিনি, কারণ যে প্যাডের ইউজ করে লেখা হয়েছে সেই প্যাডটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় 4 পাতার চিঠি, এবং যে প্যাড ইউজ করা হয়েছে সেখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন উঠেছে তিনি কি নির্বাচন কমিশনারকে চিঠি লিখতে পারেন? যদি বলি সত্য কথা তাহলে হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যে কোনো রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে চিঠি লিখতে পারেন না। কীরকম চিঠি লিখতে পারেন না? না, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত করার পর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যদি কেউ নির্বাচন কমিশনারকে চিঠি লেখে সেটা কিন্তু আইনত অপরাধ। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্যাড ইউজ করেছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু তিনি চিঠি লিখতে পারেন না নির্বাচন কমিশনারকে। আর যদি তিনি চিঠি লেখেন তাহলে সংবিধানের 324 ধারাকে অমান্য করা হয়। এই জিনিসটা কিন্তু উঠেছে এবং প্রশ্ন কিন্তু উঠেছে, এবং এই নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট সুন্দরভাবে বলেছেন। আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি তিনি বলেছেন, এবং তিনি কি বলেছেন আমি সেটা শোনাবো। এরপর আমি বলি যে চিঠিতে কি লেখা আছে, যে 4 পাতার যে চিঠি লেখা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, সেই 4 পাতার চিঠিতে কি আছে? অভিষেক বাবু যে দাবি নিয়ে গেছিলেন সেই দাবি কিন্তু লেখা আছে এই চিঠিতে। কি দাবি? BLO 2 অফিসারদের ঢুকতে দিতেই হবে হিয়ারিংয়ে। ভাবতে পারছেন, হিয়ারিংয়ে BLO 2 অফিসারদের ঢুকতে দিতেই হবে, এবং যাদের নাম বাদ গেছে তাদের লিস্টটা দিতে হবে। তো এখন যারা রাজনৈতিক বিশ্লেষণ তারা আবার পাল্টা প্রশ্ন করেছে যে SSCর যে লিস্ট সেটা তো আগে ভালো করে দিন আপনারা, SSCর যে লিস্ট সেটা তো আপনারা আগে ভালো করে দিন, তারপরে তো নির্বাচন কমিশনারকে বলবেন। এবং নির্বাচন কমিশনার কিন্তু কারোর কাছে কিন্তু দায়বদ্ধ নয়। আপনারা সকলে জানেন 324 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনারকে এতটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ভোট যাতে সুস্থভাবে হয় তার জন্য যা যাবতীয় সিদ্ধান্ত নির্বাচন কমিশনার কিন্তু নিতে পারেন, এবং সেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে না। এবং সুপ্রিম কোর্ট শুধুমাত্র জাস্ট একবার দেখতে পারে এবং রিকোয়েস্ট করতে পারে, কিন্তু কোনো আদেশ দিতে পারে না, এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত পারেন না। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা তো উঠেই যায় যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কি চিঠি লিখতে কি পারেন? চিঠি লিখতে পারেন না, কোনো মতে কিন্তু চিঠি লিখতে পারেন না। হ্যাঁ, চিঠিতে কে লিখতে পারতো? যদি তৃণমূলের প্যাডে যদি ইউজ করা হতো, যে তৃণমূল সর্বভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে, তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু উঠতো না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভুল করে বসলেন, হয়তো জানি না তিনি কী করে ভুলটা করে বসলেন, কিন্তু ভুল তিনি করে বসলেন, কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্যাডে লেখা হয়েছে। আর যেখানে নির্বাচন কমিশনার সেই চিঠি তো পড়ার তো দূরের কথা, সেই চিঠি দেখেনি জ্ঞানেশ কুমার, কারণ তিনি তো জানেন তার কোনো দায়বদ্ধ নেই, সে চিঠি কিন্তু তিনি দেখেননি। এরপর নির্বাচন কমিশনার আরও কঠোর হয়েছে, এবং ভোটের সামনেই তো ভোট, সেই নিয়েও সিদ্ধান্ত, এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সেটা সিদ্ধান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের যত পুলিশ আছে সমস্ত পুলিশকে কাটছাঁট করে দিয়েছে, যে কোনো পুলিশ কোনো নির্বাচনে থাকবে না, সবাই কেন্দ্রীয় বাহিনীতে নির্বাচন করানো হবে। জিনিসটা কেমন হয়েছে এরপর? এবং তাদের যে দাবিটা ছিল যে BLO 2 অফিসারদের ঢুকাতেই হবে, সেই দাবি নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন। এবং আমি আপনাদের দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে 15 লক্ষ মানুষের নাম যে ঢুকাতেই হবে সেই একটা আদেশ তিনি দিয়েছিলেন এই BLO 2 অফিসারদের। এবং আমি দেখিয়েছিলাম যে BLO 2 অফিসাররা যদি ঢোকে হিয়ারিং অফিসে, তারা তো আর 5-6 জন যাবে না, তারা তো গেলে যাবে 100 জন, মানে যারা ডেড ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, সেই সমস্ত ভুয়ো ভোটারকে যাতে ঢোকাতে পারে। তো এই নিয়ে প্রশ্ন উঠেছে, এবং আমারও একই দাবি যে আপনারা আগে নির্বাচন কমিশনারকে বলছেন যাদের নাম বাদ গেছে তাদের লিস্টটা দিতে, তাদের লিস্ট যাতে ঝোলাতে। আগে মশাই পশ্চিমবঙ্গ রাজ্যের যে SSC যে দুর্নীতি হলো সেই লিস্টটা তো সঠিকভাবে আপনারা প্রদান করুন, তারপরে তো নির্বাচন কমিশনারকে বলবেন। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার ছোট্ট করে একবার শুনে নিন তার বক্তব্য।
দাদা, দেশের নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে গণেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। এই জন্য ভারতীয় সংবিধানে বাবা সাহেব আম্বেদকর ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি লেখেননি, লিখেছেন ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার যে মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করা হচ্ছে এসআইআর কে বানচাল করার জন্য, এসআইআর এর বিরুদ্ধে, এবং আর্টিকেল 324-এ যে সাংবিধানিক বডিকে ফুল পাওয়ার দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, তাকে চ্যালেঞ্জ এবং অপমান করছেন মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করে। এটা বাঙালি হিসেবে আমি লজ্জিত, বিরোধী দলনেতা হিসেবে আমি বিস্মিত। ফলে কি কোথাও একটা চাপ বাড়ছে রাজ্যে, তার ফলে এই ধরনের কাজ করছে? চাপ তো আছেই। তো সবে ব্রেকফাস্ট হয়েছে, ড্রাফট ভোটার লিস্ট, তো এসআইআর চলছে এখন, লাঞ্চের টাইম, ডিনারের আগে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে দিল্লিতে বলে এসেছেন না ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড পিসির ভাইপো, যে এই ভোটার তালিকায় আমরা ভোটে লড়বো না। 14 তারিখে যে ভোটার তালিকায় বেরোবে, 15ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসকে বলতে হবে আমরা এই ভোটার তালিকায় নির্বাচনে লড়বো না। আমি আপনাকে আজকে বলে দিলাম, যত বদ রক্ত আছে ইলেকশন কমিশন বের করছে, বাকি যেটা আছে বের করবে। তো আপনারা শুনলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন। আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি কিন্তু বললেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোনোদিনও অন্তত পারেন না নির্বাচন কমিশনারকে চিঠি লিখতে, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে আছেন, তার কোনো ক্ষমতা বা দায়িত্ব নেই চিঠি লেখা। চিঠি তিনি লিখতে পারতেন যদি তৃণমূলের প্যাড ইউজ করা হতো, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্যাড ইউজ করা হয়েছে। যে প্যাড নিয়ে কিন্তু যে প্যাড ইউজ করা হয়েছে সেই প্যাড নিয়ে কিন্তু ভাই প্রশ্ন উঠে গেছে যে এইটা কী জন্য ইউজ করা হলো। তাহলে এতদিন যে প্রশ্নটি তৃণমূলের পক্ষ থেকে তোলা হতো যে বিজেপি অ্যাকচুয়ালি সংবিধানকে অবমাননা করছে, কিন্তু সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটি করেছেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী করুক বা যেই করুক, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে প্যাডটা ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রেও তো একটা প্রশ্ন উঠে যায় যে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি সংবিধানকে কি মানলো অ্যাকচুয়ালি? এই প্রশ্ন কিন্তু উঠেছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই নির্বাচন কমিশনারকে চিঠি লেখার, কোনো ক্ষমতা নেই। সংবিধান সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দেয়নি, কোনো রাজ্য সরকারকেই দেয়নি। তো সেই ক্ষেত্রে এই যে চিঠিটি লিখলেন, কেন লিখলেন আমি জানি না। কার মানে কি পণ্ডিত বসে আছেন তিনি দেখানোনি, তিনি হয়তো দেখেননি। আপনারা সেই চিঠি দেখতে পাচ্ছেন, প্রায় 4 পাতার চিঠি, এবং সেখানে বড় বড় অক্ষর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মানে আমি জানি না তারা কি খেয়ে চিঠিতে লিখেছেন, যিনি লিখেছেন কিন্তু এটা অন্যায় হয়েছে। কারণ তাহলে 324 ধারাকে তারা অমান্য করলো, আর 324 ধারাকে অমান্য করা মানে আইনত অপরাধ। এবং শুভেন্দু অধিকারী তো বলছেন এর বিরুদ্ধে বিচার হওয়া উচিত। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কী বললেন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনারা অবশ্যই কমেন্টে জানান যে মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু বিপাকে পড়ে গেলেন নির্বাচন কমিশনারকে চিঠি লিখে। এবং আপনারা ভাবতে পারছেন ভাই চিঠি লেখার কী আছে, যেটা এসআইআর হচ্ছে হোক না, চিঠি লেখার কী আছে? সেখানে তিনি চিঠি লিখছেন, এবং চিঠি লিখছেন কোথায় ভুলভাল করে চিঠি লিখছেন। যে চিঠি কার্যত নির্বাচন কমিশনার তো পড়বেই না, ছিঁড়ে ফেলে দেবে। সে চিঠি তো দেখার তো দূরের কথা, সে চিঠি ছিঁড়ে ফেলে দেবে হয়তো, কারণ রাজ্য সরকারের ক্ষমতা নেই নির্বাচন কমিশনারকে চিঠি লেখার। কারণ নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে চিঠি লেখলে নির্বাচন কমিশনার থোড়ি দেখবে কি রাজ্য সরকার তো সেই ক্ষমতা নেই। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং এর পরের যে ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে পারবেন যে আমাদের রাজ্যে যে ভোট হচ্ছে তার উপর নির্ভর করে নির্বাচন কমিশনার কি কি নতুন নিয়ম লাগু করছে, সেই ভিডিও নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।